ওয়েলকাম ফ্রেন্ডস, টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিওকে নিয়ে। জিও যে রিচার্জ করা হয় জিওতে, তো জিও যে রিচার্জগুলো হয় মেনলি, তো সেই রিচার্জগুলোর উপরে আজকে বেস করে ভিডিওটা বানানো। তো জিও যে আমরা দেখেছি যে বিভিন্ন দোকানে জিওর মানে রিটেলার থাকে, জিও স্পেশালি রিটেলার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আজকে আমি ভিডিওটা করছি সেই বেসিসে, কিন্তু রিটেলার না হলেও আপনারা বাড়িতে বসে রিটেলারে কাজ করতে পারবেন। যে কেউ শুধুমাত্র একটা জিওর নাম্বার থাকলে যে কেউ আপনারা জিওর রিটেলারে কাজ করতে পারবেন। শুধু রিটেলারে কাজ বলতে আপনারা রিচার্জটা অনলি করতে পারবেন, এবং রিচার্জ করার সাথে সাথে আপনারা ইনকামও করতে পারবেন তাতে। তো কিভাবে করবেন সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আছে আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও আপনাদের কাছে সব থেকে প্রথমে চলে যাবে। তো সেই নোটিফিকেশন যাওয়ার ফলে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো তার আগে আমি চলে যাব যে একটা অ্যাপ আছে, যে অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। সেই ভিডিওটা করার আগে আমি অ্যাপটা ডাউনলোড করে নিই আগে। তো আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করে ফেলেছি, তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে যাওয়ার ফলে দেখুন আমি প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে সার্চ করব জিও পজ লাইট। তো জিও পজ লাইট এখানে আমি সার্চ করলাম। তো সার্চ করার ফলে আমি এখানে দেখতে পাচ্ছেন যে রিলায়েন্স কর্পোরেট আইটি পার্ক লিমিটেড, এখান থেকে আপনার এই অ্যাপটা বানিয়েছে জিও। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলেছি। তো ডাউনলোড করার পর আপনারাও এটাকে ডাউনলোড করে নেন। তো এটা যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে। তো আপনারা সেখান থেকে ডাউনলোডও করতে পারেন। তো দেখুন আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তো এটাকে আমি ওপেন করব। তো ওপেন করার পর এখানে আমার দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো এখানে আমি যেহেতু প্রথম ইউজার, সেহেতু আমি সাইন আপ করব। সাইন আপ করার পর আমার একটা রেজিস্টার্ড ইমেল আইডি চাইছে। তো রেজিস্টার্ড ইমেল আইডি আমি যে কোনো একটা দিয়ে দিই। রেজিস্টার্ড ইমেল আইডি একটা যে কোনো দিলেই হলো। তো রেজিস্টার করার জন্য তো আমি মোবাইল নাম্বার দেবো। তো আমি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি করব। এটা শুধুমাত্র জিও নাম্বারই হতে হবে। জিওর নাম্বার হলে শুধুমাত্র এই কাজটা হবে। তো ওটিপি আমি পাঠিয়েছি। তো ওটিপিটা আমি মোবাইল থেকে দেখে নিই। ওটিপিটা হচ্ছে, আমি ওটিপিটা এন্ট্রি করে দিলাম। ওটিপি এন্ট্রি করার পর দেখুন নাম চলে এসছে, মানে যেই নামে আমার সিমটা অ্যাক্টিভেট হয়ে আছে সেই নামটা চলে এসছে। তো আমি এখানে লোকেশনটাকেও অ্যাক্সেস করার জন্য আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি এখানে লোকেশনটা অ্যালাউ আর জিও অ্যাক্সেস টু ইওর লোকেশন, এই লোকেশনটা সিলেক্ট করলাম, এবং দেখুন আমার এখানে পিনকোডটা শো হচ্ছে, মানে যেই লোকেশনের আন্ডারে এই পিনকোড থাকবে, পিনকোডের আন্ডারে যে লোকেশন থাকবে সেই লোকেশনটা এখানে অলরেডি চলে আসবে। তো আমি এখানে দুটো বক্সে ক্লিক করার পর আমি এখানে কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করার জন্য দেখি, আমার যদিও নেট স্লো আছে। তো দেখুন এখানে দেখাচ্ছে যে থ্যাংক ইউ ফর সাইনিং আপ জিও পজ লাইট। তো এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আবার এই সেম পেজে চলে এসছে সাইন ইন আর সাইন আপ। তো আমি এবার এখানে সাইন ইন করে নেব। তো সাইন ইন করে নেওয়ার পর এখানে জিও নাম্বারটা এখানে ইনপুট করতে বলবে। তো সরি, 188. তো আমি এখানে আবার জিও নাম্বারটা এন্ট্রি করে দেব। এন্ট্রি করার পর আবারও আমার এখানে ওটিপি যাবে লগ ইন করার জন্য। তো আমি ওটিপি দেখে লগ ইন করে নেব। লগ ইন করার পর আমি একটা এমপিন সেট করব। তো এমপিন আমি সেট করে নিলাম। এমপিন সেট করার পর আমি এটাকে সেট আপ করে নিলাম। তো দেখুন এখানে আমার ইন্টারফেসটা কি আছে দেখুন। তো এখানে দেখুন দেখা আছে অ্যাভেলেবেল ব্যালেন্স এবং এখানে পাসবুক।
তো আমি কতগুলো রিচার্জ করেছি না করেছি সমস্ত কিছু এখানে আসবে, এবং এখান থেকে আমি লোড মানি করতে পারবো, এবং এখানে যে আর্নিং হবে সেই আর্নিংটাও আমার এখানে শো করবে। তো আপাতত এখন আর্নিংটা শো করবে না, কারণ আমি প্রথম লগ ইন করলাম, তো এখান থেকে রিচার্জগুলো আমি করতে পারবো সমস্ত কিছু। তো সেহেতু দেখুন আমি এখানে লোড মানি করে আপনাদেরকে দেখাবো যে প্রফিটটা কী আছে। দেখুন 500 টাকা লোড করলে এখানে 520 টাকা 83 পয়সা আমাকে কোম্পানি এক্সট্রা ব্যালেন্স দিতে থাকবে। এবং দেখুন আমি যদি এখানে 1000 টাকা সিলেক্ট করি, তাহলে 1000 টাকাতে আমার এখানে 1041 টাকা 66 পয়সা আমাকে কোম্পানি দেবে। যদি আমি 2000 টাকা লোড করি, 2000 টাকা লোড করলে আমাকে 2083 টাকা 32 পয়সা আমাকে এখানে কোম্পানি দেবে। তো এইভাবে আপনারাও লোড করতে থাকুন। এখানে যদিও 1000 টাকা লোড করা এখানে প্রসেস আছে, দেখুন প্রসেসটাও আমি একটু আপনাকে টাচে দেখিয়ে দিই। তো দেখুন লোড হচ্ছে জিনিসটা। তো নেটটাও খুব স্লো আছে। তো দেখুন এখানে পেটিএম থেকেও লোড করা যাবে, ফোনপে থেকেও লোড করা যাবে, মোবিকুইক থেকেও লোড করা যাবে, এবং ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি সমস্ত কিছু থেকে লোড করা যাবে। তো যদি আমি ইউপিআই আইডি সেট করি সব সময়, তো এখান থেকে ইউপিআই আইডিতে যদি পে করি, তাহলে দেখুন ইউপিআই আইডিটা এখানে চাইবে। তো আপনারা আপনাদের ইউপিআই আইডিটা এখানে দিয়ে দেবেন, যদিও আমি এখনই ব্যালেন্স লোড করতে চাইছি না। তো দেখুন এইভাবেই আপনাদের আর্নিংটা হবে। তো এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, তাহলে আপনারা এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভিডিও শেষে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটাও প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও পোস্ট করলেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে।